হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আগের পর্বে আপনাদের দেখাইছিলাম আমার গাড়িটার বডি তৈরি করার জন্য মাল কিনতে গেছিলাম। তো এইটা হচ্ছে গ্যারেজে আসছি। আসার পর এইটা হচ্ছে আমাদের আগে সেসিসটা, যেটা আমরা যশোর থেকে কিনছিলাম। এটা এখানে গাছতলায় রাখছি। এখন এই যে বডি মিস্ত্রি কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের আগের যে বডিটার সাইডটা আমরা ভাঙে ফেলছি, আর নিচের বডিটা হচ্ছে স্যাসিসের সঙ্গে লাগানো ছিল। তো স্যাসিসের ওইখানে যে নাটগুলো ছিল ওইগুলো খুলতেছে। এই যে উপরেরটা খোলা গেছে। আসলে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব না, কারণ এখানে হচ্ছে তিনজন মিস্ত্রি এবং তিনজনই তিনটে গাড়ি কাজ করতেছে। আর আমি হচ্ছে আপনার আমার গাড়ির যে কাজ করতেছে যে মিস্ত্রি, তার সঙ্গে আমার কাজ করা লাগতেছে, যার জন্য আর কি সব কিছু দেখানো সম্ভব না। তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে ইঞ্জিন মিস্ত্রিও আসছে। যেহেতু এটা মিনি পিক আপ, এর তেলের ট্যাঙ্কি থেকে পিছনে, তো এই যে তেলের ট্যাঙ্কি খুলতেছে উপর থেকেই, পিছনে তেলের ট্যাঙ্কি। এখন এই তেলের ট্যাঙ্কি খুলতেছে বডি মিস্ত্রি আর ইঞ্জিন মিস্ত্রি। আসলে স্যাসিসটার কিছুই ছিল না, কারণ গাড়িটার বয়স প্রায় 12 বছরের কাছাকাছি। যারা গাড়ি চিনেন তারা বুঝবেন। এটা হচ্ছে HX2 পিক আপ। আসলে অনেকদিন বয়স হয়ে গেছে গাড়িটা। তারপরও আমাকে ভাই বলতেছে যে এই গাড়িটা সে কখনোই বিক্রি করবে না, যার জন্য আর কি আমরা গাড়িটা কাজ করাচ্ছি। এই যে তেলের ট্যাঙ্কি খোলা হয়ে গেছে। এখন সাইলেন্সার খুলতেছে। সাইলেন্সারের পুটি মারতে কোনো জায়গায় বাঁচছিল না, কারণ প্রত্যেক দিন এক জায়গায় না এক জায়গায় লিক হতো, আর ওইখানে পুটি মারা লাগতো। এক লিক হতো আর পুটি মারা লাগতো। ইঞ্জিন মিস্ত্রি এসি পাম্প খুলতেছে। ওইটা হচ্ছে এসি পাম্প, মানে ডিজেলের ফিল্টার থাকে এখানে, মানে ডিজেল ফিল্টার যেটাকে বলে সেটা থাকে এখানে। এই যে সাইলেন্সার ভেঙে গেছে। এয়ার ক্লিনারের এটা খুললো, যে ডিফারেন্সিয়াল বের হয়ে, মানে কাটিং শেপ বের হয়ে গেছে। এটা হচ্ছে কাটিং শেপ। এখন হচ্ছে ইঞ্জিনও বাইর করে ফেলছি আমরা, যেহেতু আমাদের টোটালি এই স্যাসিসে কিছুই থাকবে না, সব কিছু নতুন স্যাসিসে নিয়ে যাব। এই যে আমরা ইঞ্জিন গিয়ারবক্স একসঙ্গে বের করছি। দেখেন এই যে ইঞ্জিন নাই, এইখান থেকে আর কি মাউন্টেন টাইল আছে, শুধু ইঞ্জিন নাই। আর সামনে যে ইলেকট্রিক ওয়ারিংগুলো খুলতে হবে, সেই মিস্ত্রিও আসতেছে, মিস্ত্রি সে খুলে রেখে দেবে। এটা হচ্ছে আমার গাড়ির সামনে, যে ফ্যানও নাই, কিছুই নাই। এই যে রেডিয়েটর ফ্যান রাখা। ইলেকট্রিক মিস্ত্রি এসে গেছে, এসে খোলা শুরু করে দিছে। এখন হচ্ছে দুইটা মিস্ত্রি কাজ করতেছে, ইলেকট্রিক মিস্ত্রি আর হচ্ছে ইঞ্জিন মিস্ত্রি, আর সঙ্গে বডি মিস্ত্রি আছে, তিনজনেই কাজ করতেছে। এই যেমন নতুন স্যাসিসে চাকা লাগানো হয়ে গেছে, ফরেন লাগানো হয়েছে, এই যে ডিফারেন্সিয়াল লাগানো হয়েছে। দেখেন এই স্যাসিসটার অবস্থাটা দেখেন, ভাঙতে কোনো জায়গায় বাদ নাই। খুলে পড়েনি আল্লাহ জানে, মানে কপাল। এটা হচ্ছে আমাদের ক্যাবিনটা, যদিও এইটার ক্যাবিন হচ্ছে আলাদা থাকে। ছোট যে গাড়িগুলো থাকে সেই গাড়ির ক্যাবিন থেকে হচ্ছে ডাইরেক্ট ফিক্সড, এটা আর খোলা যায় না, তার জন্য আর কি নিচের ঝালাইগুলো কেটে কেটে খোলা লাগছে। খুলে যে এখন আবার নতুন করে ঠিক করতেছে।
করে আবার এই স্যাসিসে মানে ঝালাই করে লাগাইতে হবে, কারণ এই যে ছোট যে গাড়িগুলো এর ক্যাবিনগুলা স্যাসিসের সঙ্গে ফিক্সড থাকে। দেখেন কি অবস্থা হয়েছে, স্যাসিস তো পুরো নাই হয়ে গেছে। এই যে নতুন ক্যাবিন মানে স্যাসিসের উপর ক্যাবিনটা ওঠানো হলো। আসলে স্যাসিসও এটা নতুন না, নতুন বললে ভুল হবে, কারণ এর নতুন কোনো স্যাসিস পাওয়া যায় না। এটা হচ্ছে আপনার যশোর থেকে রিকন্ডিশন কেনা, আর আমাদের 20,000 টাকা দিয়ে কেনা ছিল। স্যাসিসের উপর কেবিনটা পাতায় এবার মনে করেন ঝালাই করে দিতে হবে। এখানে রিপিট করা ছিল অরিজিনাল, আর এখন তো রিপিট করা সম্ভব না, এখন করতে হবে ঝালাই। এই যে ঝালাইয়ের কাজ চলতেছে, ক্যাবিন ফিক্সড করা মানে করতেছে। এটা খুব সূক্ষ্ম কাজ, কারণ ক্যাবিনের প্লেন সিট খুবই পাতলা হয়, অনেক পাতলা, মানে একটু বেশি হিট এলে ফুটে যাচ্ছে। ফিরে যে গাদাম লাগাচ্ছে, ফ্রেম তৈরি করতেছে। এটা হচ্ছে আমাদের নতুন ফ্রেম, সাইডের ফ্রেমও হয়ে গেছে। এই যে এসএস কাটতেছে, আমরা হচ্ছে আপনার নিচে 1 ফুট এসএস দিচ্ছি, যেহেতু আমাদের গ্রামের গাড়ি, আর ঢাকা শহরে আমরা কখনোই যাই না, যার জন্য আর কি আমাদের বডিটা একটু বড় করতেছি। আর নিচে হচ্ছে 1 ফুট এসএস দিব, এখানে এসএস বক্স গ্লাস শিট। এই যে এমএসএস শিটটা লাগানো হয়েছে, আর আমরা এমএস এর উপরে আগে থেকে রং করে দিছি, যেহেতু এই জায়গাটা সম্পূর্ণটাই শীট লাগানো হবে, তার জন্য আর কি রং করে দিছি। এবং সাইডে খুব মোটা বাতা দিছি, যাতে সহজে ভেঙে না যায়, কারণ অনেক কি আছে যে একটু মাল বেশি হলে বাঁকায় যায়, যাতে বাঁকাইতে না পারে, যার জন্য আর কি এই মোটা করে দেওয়ার কারণ। এই যে এসএস লাগাইছি। এই যে ব্যাকডালার ফ্রেম আর এই ব্যাকডালার রড, এই যে ব্যাকডালাটা লাগাই দিচ্ছি। এই কাজটা করেছিলাম আমরা হচ্ছে ফকিরহাটের কাটাখালী, এখানে একটা গ্যারেজে। আমি চাতালের পরে যেটা দিছি এটা হচ্ছে কভার ভ্যানের সাইড, খুলনা থেকে কিনে আনছিলাম। দেখেন এই হচ্ছে কভার ভ্যানের সাইড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদেরকে ফুল রং করা সহ দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।